শীতে তো পুলি পিঠে একবার করতেই হবে। এবারে করে নিলাম ভাজা পুলি বা মুগ সামলি। তার জন্য প্রথমে মুগের ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ বসাবো। আর এদিকে পুরের জন্য নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আমি নারকেল কোড়াই ছোটো ছোটো করে কেটে তারপরে মিক্সারে দিয়ে দিই। আর ওদিকে ডাল আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আপনার গুড়টাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পাটালি গুড়, নতুন গুড়। তারপরে পুরটা আমি রেডি করছি। পুরটা রেডি করার জন্য কড়ার মধ্যে নারকেল আর পাটালি গুড়কে দিয়ে একসাথে জাস্ট কড়াটাকে গরম করে মিক্সড করতে হবে। সুন্দর করে একটা পুর তৈরি করে নিতে হবে। তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে একটু নুন, মিষ্টি আর চালের গুঁড়ি, আর এর মধ্যে আগে থেকেই দেওয়া ছিল রাঙালু, আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছি। তারপরে সেটাকে একটু টাইট করে মেখে নেবো। খুব টাইট না, মোটামুটি মিডিয়াম টাইট করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে আমি এইভাবে মাকে বললাম একটু পুলিগুলো দেখিয়ে দাও। তো মা এটা মেখে একটু আমাকে পুলিগুলো দেখিয়ে দিচ্ছিল, কারণ আমি সেরকম ভালোভাবে পারছিলাম না পুলিটা পাকাতে। এর মধ্যে নারকেলের পুর ভরে পুলিটা পাকানো, এইভাবে পাকিয়ে দিল। পুলিটা পাকানো রেডি। ভাজার জন্য এগুলো রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। ছাঁকা তেলে এই পুলিগুলো ভাজবো। ছাঁকা তেলে পুলিগুলো ভাজবো, লাল লাল করে ভেজে নেব। ব্যাস, মোটামুটি আমার 90% কাজ রেডি। এবারে এগুলোকে আগে ভেজে তুলে রাখি, তারপর বলছি, দাঁড়ান। এভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে চিনির সিরাপের ডোবানো পুলিগুলোর থেকে এমনি পুলিগুলো আরও বেশি টেস্টি লাগছে। যাই হোক, আমি তাও একবার চিনির সিরাপে টাইট করলাম। আপনারাও দেখতে পারেন। রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা।